আজকে আমাদের ঘরটা আমি দেখাবো আপনাদের। তো দেখুন, এখানে অনেকগুলো জমি চাষ করা হয়েছে, সমস্ত ফুল ডালপালা সব কিছু দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের নতুন গৃহ প্রতিষ্ঠিত হচ্ছে, দেখাচ্ছি। আমাদের এটি নতুন গৃহ। আমাদের যেহেতু ভাঙা ঘর, আমরা গরিব মানুষ, যেহেতু ভাঙা ঘরে বসবাস করি, সেহেতু আমরা একটা নতুন ঘর করেছি। দেখাচ্ছি নতুন ঘরটা আপনাদের, দেখতে থাকুন। নমস্কার সকলকে। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই যে নতুন গৃহ অনুষ্ঠিত হবে। কালকে আমাদের পাটা পেটা এবং সমস্ত কলমের রড বাঁধা হয়ে গেছে। আজকে আমাদের মেঝে ঢালাই হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে গার্নিশটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের পায়খানা বাথরুম। ওই দিকটা আমাদের, এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে নামার দিকটা, এটা হচ্ছে আমাদের গেট। দেখুন পাটা দিয়ে কি সুন্দর এরকম সাজানো আছে, ঘেরা আছে। আজকে এটা ঢালা হবে। এবং এইদিকে যে মাটি ফেলা আছে, এটা হচ্ছে আমাদের সাবমার্সিবল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবমার্সিবল। আজকে মেঝে ঢালাইয়ের পর কালকে আমাদের এই পিলারগুলো সব খোলা হবে এবং সমস্ত গাঁথনি এবং সহ কাজ আমাদের করা হবে। এভাবে যদি আপনারা বাড়িঘর করতে পারেন, আপনাদেরও অনেক সুবিধাজনক হয়। খুবই কম পয়সায় এই ঘর করা যায়। আমাদের দেখুন, এই যে সিঁড়ির যে ধাপটা, এই সিঁড়ির ধাপটা কিন্তু একটু বড় করে রেখেছে, যাতে মাঝখান দিয়ে যাতে এরকম সিঁড়ি করা যায়। কারণ এরকম যদি ধাপ যদি করা হয় না, এরকম সিঁড়ির যে ঢালটা, এই যে ঢালটা দেখতে পাচ্ছেন, এই ঢালটা শুধু করলে হবে না, তার দুপাশে দুটো সিঁড়ি দিয়ে সেটাকে জয়েন করতে হবে। কারণ কোনো হয়তো অসুস্থ বা কোনো গরিব যারা অসুস্থ এবং যারা অনাথ, যাদের হয়তো পায়ের কোনো সমস্যা, তাদের জন্য তারা যদি বাড়িতে ওঠে, তারা কিন্তু এই ঢালটা দিয়ে উঠতে পারবে না, যার কারণে তারা অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই দিকে দুপাশে দুটো এরকম সিঁড়ি করা হবে। আর এই যে আমাদের ওই দিকটায়, ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে সাবমার্সিবলের মিটারটা লাগানো থাকে। ওখানে সাবমার্সিবলের মিটারটা লাগানো থাকে। এখন এই দিক থেকে সাবমার্সিবল জল পড়ে। আমাদের সাবমার্সিবলের একটা সুবিধাজনক, আমাদের স্নান টান এবং সমস্ত দৈনন্দিন জীবনে কাজ করতে সুবিধা হয়। এই সমস্ত বাড়িঘর যদি আপনারা করেন, আপনাদের অত্যন্ত সুবিধাজনক এবং আপনাদের কম পয়সায় হবে, সেফটি থাকবেন আপনারা। এখানে পায়খানা বাথরুমে এখন পাটা পেটা হয়নি, পরে হবে পরবর্তীকালে। শুধু ঢালাই করে দিলেই হয়ে যাবে এই জায়গাটা। পায়খানা বাথরুমে অত করার দরকার নেই, পাটা পেটার রড তোলার দরকার নেই, ঢালাই করে দিলেই হয়ে যাবে। আমাদের ওইদিকে আমাদের বালি চালা হচ্ছিল, দেখলাম। তো ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের ভিডিওটা একটু লাইক এবং কমেন্ট করে জানান। নমস্কার।